আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরো একটি নতুন বিষয় নিয়ে। এইচএসসি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমি আলোচনা করব যে ভূপৃষ্ঠের যে বায়ু চাপের তারতম্য হয় সেই তারতম্যের কারণসমূহ। আলোচক হিসেবে আছি আমি এমডি মোহাম্মদ আকবর আলী। এইটা আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব যে বায়ুর চাপ কি। অতি সংক্ষিপ্ত কথা, বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি? পৃথিবীর মহাকর্ষ বল অন্যান্য পদার্থের মতো বায়ুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যার অর্থ হচ্ছে বায়ুর ওজন আছে। একটু বোঝার চেষ্টা করতে হবে যে পৃথিবীর মহাকর্ষ বল অন্যান্য পদার্থের মতোই বায়ুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যার অর্থ বায়ুর ওজন আছে। পৃথিবীর প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এটাই মহাকর্ষ। এবং অন্যান্য বস্তুর ন্যায় পৃথিবীর বায়ুকেও আকর্ষণ করে, সুতরাং এর অর্থ হচ্ছে বায়ুর ওজন আছে। বায়ুর ওজনের কারণে সৃষ্ট চাপকে বায়ুর চাপ বলা হয়। একেবারে সংক্ষিপ্ত ভাবে সহজ ভাবে বোঝাতে গেলে বায়ুর ওজনের কারণে সৃষ্ট চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। বায়ুমণ্ডলীয় চাপকে কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডলের নিজের ওজনের কারণে প্রযুক্ত বল বা চাপ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। তা যাই হোক, আমরা বায়ুর চাপ কি সেটা সংক্ষেপে বুঝলাম। এবার আমরা পরবর্তী পেজে চলে আসি। এবার আসবো যে আমরা এখানে খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানবো। এখানে প্রথমে আসি যে বায়ুর চাপ করতে গেলে বায়ুর চাপের প্রথমে এককটা কি। বায়ুর চাপ পরিমাপের একক হলো মিলিবার। এই কথাগুলো প্রায়ই আসে এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ এ প্রায় এই প্রশ্নগুলো দেওয়া হয়। তাহলে বায়ুচাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। এর অর্থ 1 মিলিবার হলো এমন একটি বল যা প্রতি সেন্টিমিটারে 1000 ডাইনের সমান। এবার এখানে একটা কথা আছে, প্রমাণ বায়ুচাপ। এই প্রমাণ বায়ুচাপটা কি? সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার। সমুদ্র পৃষ্ঠে কত? 1013.25 মিলিবার বায়ুচাপ। এটাই পৃথিবীর প্রমাণ বায়ুচাপ বলা হয়। এই সংখ্যাটা মনে রাখতে হবে। প্রমাণ বায়ুচাপটা কি? যে প্রমাণ বায়ুচাপটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ হচ্ছে 1013.25, একে পৃথিবীর প্রমাণ বায়ুচাপ বলা হয়। এটি 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠে রেখা ব্যারোমিটারে 29.92 ইঞ্চি বা 760 মিলিবার পারদস্তম্ভের চাপের সমান। এখানে যে পারদস্তম্ভ ওঠে তার যে উচ্চতা সেই অনুযায়ী এটাকে নির্দেশ করা হয়েছে। এবার এই যে বায়ুর চাপের একক পেলাম মিলিবার, প্রমাণ বায়ুর চাপ পেলাম। এবার একক পরিমাপক যে যন্ত্র আছে, এই বায়ুর চাপ কি দিয়ে পরিমাপ করা হয় সেই যন্ত্রটার নাম। বায়ুর চাপ মাপার জন্য সাধারণত ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। এটুকু মনে থাকবে, এগুলো প্রায় দেখেছি প্রশ্ন এসেছে। বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার, এটুকু থাক। তাহলে আমরা চাপ মাপার যন্ত্র সম্পর্কে জানলাম।
এবার আমরা এই যে আরো একটা সংক্ষিপ্ত কথা এখানে জানি, বায়ুর চাপ কত প্রকার। সাধারণত বায়ুর চাপ দুই প্রকার। একটা হচ্ছে বায়ুর উচ্চচাপ, আর একটা হচ্ছে বায়ুর নিম্নচাপ। একটা এয়ার হাই প্রেশার, একটা এয়ার লো প্রেশার। হাই প্রেশারটা কি বা উচ্চচাপটা কি? ব্যারোমিটার যন্ত্রে বায়ুর চাপের মাত্রা 1013.25 মিলিবার পার 76 সেন্টিমিটার উচ্চতার এর বেশি হলে তাকে উচ্চচাপ বলে। অর্থাৎ প্রমাণ বায়ুচাপের বেশি যদি বায়ুচাপ হয় তাহলে তাকে উচ্চচাপ বলা হয়। আরো অন্যভাবে আমরা বলতে পারি, বায়ু যখন উপর দিক থেকে নিচের দিকে চাপ দেয়, বায়ু যখন উপর দিক থেকে নিচের দিকে চাপ দেয় তাকে উচ্চচাপ বলা হয়। নিম্নচাপটা কি? ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপের মাত্রা 1013.25 মিলিবার পার 76 উচ্চমান এর কম হলে তাকে নিম্নচাপ বলে। প্রমাণ বায়ুচাপের চাপের থেকে যদি কোনো স্থানে বায়ুচাপ কম হয় সেটা হবে বায়ুর নিম্নচাপ। আবার অন্যভাবে বলা যায়, বায়ু যদি তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রার কারণে ঊর্ধ্বগামী হয়, বায়ু যখন ঊর্ধ্বগামী যে চাপ দেয় ঊর্ধ্ব দিকে উপরের দিকে, এটাকে লো প্রেশার বা নিম্নচাপ বলা হয়। তাহলে আমরা বায়ুর চাপ দুই প্রকার, একটা বায়ু উচ্চচাপ, একটা নিম্নচাপ, সেটা বুঝলাম। এবার আমরা আসবো বায়ু চাপের তারতম্যের কারণ সমূহ। বায়ু পৃথিবীতে বিভিন্ন স্থানে ভূপৃষ্ঠের চাপের পার্থক্য হয়, কোনো জায়গায় কম হয়, কোনো জায়গায় বেশি হয়। এর পিছনে কিছু ফ্যাক্টর, কিছু কারণ, কিছু কন্ট্রোলিং ফ্যাক্টর এটা কাজ করে। সেটা হচ্ছে কি, মূল কারণগুলোকে আমরা যদি 7টা পয়েন্টে বিভক্ত করি তাহলে এর বেশি আর কারণ দরকার নাই। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এইচএসসি পরীক্ষার জন্য এর ভূপৃষ্ঠের মূল কারণ হলো ভূপৃষ্ঠের উচ্চতার তারতম্য, বায়ুর উষ্ণতার তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, পৃথিবীর আবর্তন গতি, স্থলভাগ জলভাগের বন্টন, বায়ুমণ্ডলের উপাদানের তারতম্য, অভিকর্ষ বল। তাহলে এখানে আমরা প্রথমে এই যে 7টা কারণ যদি তোমরা মুখস্থ বা মনে রাখতে পারো তাহলে তার বিবরণ দেওয়া সম্ভব। এবার আসি এগুলো একটু ব্যাখ্যা। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতার তারতম্য। এই যে উচ্চতার তারতম্য হয়, উচ্চতার তারতম্য একটা বুঝি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় বায়ুর চাপ তত কমতে থাকে। এখানে সিম্পল একটা কথা, আমরা যদি উপরে উঠতে থাকি ভূপৃষ্ঠের উপরে, বায়ুর চাপ বাড়বে না, কম থাকবে। এই যে চাপ কমে যায় এর যে একটা হার আছে সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেটা আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠ থেকে প্রতি 274 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ 1 ইঞ্চি বা এত 34 মিলিবার হারে কমে। কমে কত? 234 উচ্চতা বৃদ্ধিতে 1 ইঞ্চি বা এত মিলিবার হারে কমে উচ্চতম বায়ুচাপ পরিবর্তন যেগুলো হয় সেগুলো আমরা দেখি যে সমুদ্র পৃষ্ঠে যদি বায়ুর চাপ 100% থাকে, যদি আমরা 6 কিলোমিটার উচ্চতায় চলে যাই সেখানে 50% হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আবার যদি 18 কিলোমিটার উচ্চতায় উঠি সেখানে 10% বায়ুচাপ থাকে। আর যদি 32 কিলোমিটার উচ্চতায় সেখানে মাত্র 1% বায়ুর চাপ থাকে। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানা দরকার। সেটা হচ্ছে বায়ুমণ্ডলের মোট চাপের 99% অংশই হচ্ছে 32 কিলোমিটার উচ্চতার মধ্যে, যেখানে দেখছেন এই 32 কিলোমিটারে 1%-এ চলে আসছে। প্রভাব হচ্ছে কি, সুউচ্চ পর্বতমালা, পর্বতশৃঙ্গে বায়ুর চাপ ও ঘনত্ব খুবই কম থাকে বলে পর্বতারোহীদের শ্বাস প্রশ্বাসের জন্য আলাদাভাবে অক্সিজেন সিলিন্ডার নিতে হয়। তাহলে আমরা বায়ুর চাপ, ভূপৃষ্ঠের তাপের তারতম্যের কারণে যে বায়ুচাপ কমে সেটা আমরা বুঝতে পারলাম। এবার মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মধ্যে অধিকাংশ বায়ুকণা পৃথিবীর পৃষ্ঠের অবস্থান করে, ফলে নিচের দিকে বায়ুর ঘনত্ব বেশি থাকে। উচ্চতা বৃদ্ধি, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায়
বায়ুর ওজন তত কমতে থাকে, ফলাফল বায়ুর ঘনত্ব, ওজন কমে, বায়ুর উচ্চতাও কমে যায়। এবার বায়ুর উষ্ণতার তারতম্য যদি আমরা আসি, বায়ুর তাপের তারতম্যের কারণে এটাই মূলত ফ্যাক্টর, যাতে বায়ুর চাপ কমে থাকে, কোনো জায়গায় বায়ুর চাপ কম বেশি হয়ে থাকে তাপের তারতম্যের কারণে। এবার বায়ু উষ্ণতার সঙ্গে বায়ুচাপের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বায়ু যখন উষ্ণ হয় তখন কি হয়, তার আয়তন বাড়ে, প্রসারিত হয়। বায়ু যখন প্রসারিত হয় তখন বায়ুর চাপ কমে। সুতরাং বায়ু যখন উষ্ণ হয় তখন তার চাপ কমে। নিরক্ষীয় অঞ্চলে বায়ু উষ্ণ হলে সেখানে বায়ুচাপ কমে যায়। সে কারণে আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বলয় অবস্থান করে। তাহলে বায়ু উষ্ণতার তারতম্য একটা ফ্যাক্টর। এখানে বায়ু উষ্ণতা চাপের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক যদি আমরা আলোচনা করতে যাই, যেমন প্রথমে সংকোচন, বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয়। চাপ বৃদ্ধি, বায়ু যত সংকুচিত হয় তার ঘনত্ব তত বেড়ে যায়, ফলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। সিদ্ধান্ত যদি আমরা আসি, বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে, উষ্ণতা কমলে বায়ুর চাপ কমে। বাস্তব উদাহরণে যদি আমরা আসি, এই কারণেই পৃথিবীর দুই মেরু অঞ্চলে, সুমেরু এবং পৃথিবী, শীতকালে তাপমাত্রা খুব কম থাকে যখন বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। ওখানে একটু দ্রুত যায়। এবার দেখো আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। আমরা কি জানি, তোমরা হয়তো সাধারণত মনে করো শুষ্ক বায়ু হালকা আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারী মনে করো। আসলে বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। সাধারণ বায়ু অপেক্ষা জলীয় বাষ্পপূর্ণ বায়ু সবসময় হালকা হয় এবং উপরের দিকে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি করে। দেখো, জলীয় বাষ্প এবং বায়ুচাপের মধ্যে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুচাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কমলে বায়ুচাপ বাড়ে। এখানে একটা চিত্র তেমনই দেওয়া আছে। তা যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম, যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা। অর্থাৎ বায়ুতে যদি জলীয় বাষ্প বেড়ে যায় সেটা হালকা হয়ে যায়, উপরের দিকে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি করে। এবার আর একটু আসি পৃথিবীর আবর্তন গতি। তারপরের যে পয়েন্টটা আছে সেটা আছে পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতিটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের ফলে একটি কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়। কি হয়, এই বলের ফলে বায়ু বিস্তৃত বা বিক্ষিপ্ত হয়। বায়ু ছড়িয়ে পড়লে এর ঘনত্ব হ্রাস পায়। পৃথিবী যে এদিক থেকে এদিকে ঘুরছে, এই ঘোরার কারণে বায়ুমণ্ডল কিন্তু পৃথিবীর এই ঘূর্ণনের বেগের সঙ্গে দ্রুত চলতে পারে না। এটা পিছন দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা করে। বিক্ষিপ্ত, বিস্তৃত বা বিক্ষিপ্ত হয়ে যায়, ছিটকে। এই ছড়িয়ে পড়লে এর ঘনত্ব হ্রাস পেয়ে যায়। আর ঘনত্ব হ্রাস পাওয়ার মানে সেখানে বায়ুচাপ কমে যায়। তো যাই হোক, এটা আমরা বুঝলাম। এখানে দেখো, এই যে ছবিটা আমরা দেখছি, ঘুরতেছে পিছনে, বায়ুটা পিছনে পড়ে থাকতেছে। আর এর গতিবেগ কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি এবং বায়ু বিক্ষোভও বেশি হয় এবং সেখানে চাপের পরিমাণও বেশি হয়। এবার আসো পৃথিবীর ঘূর্ণনের কারণে সুমেরু, কুমেরু, দক্ষিণ মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। এই বিস্তারের ফলে সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত অঞ্চল, নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়। এই ঘটনাটি হলো পৃথিবীর ঘূর্ণন গতির ফলে বায়ুর সঞ্চালনের পর। এখানে দেখা যাচ্ছে যে এই যে পৃথিবীর আবর্তন গড়ি 90 ডিগ্রিতে, এখানে সবচেয়ে আমরা দেখেছি কি নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে বায়ু, এই যে পৃথিবীর যে আবর্তন গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে কম। 90 ডিগ্রিতে বায়ু বিক্ষেপ কম, মধ্যগামী শীতল বাতাস, উচ্চ চাপ সৃষ্টি হয় এবং এখানে বায়ু ঠান্ডা থাকে এবং শীতলতার কারণে এখানে উচ্চ চাপের সৃষ্টি হয়। এবার দেখো, নিরক্ষীয় অঞ্চলে বাতাস, এখানে ওই কথাগুলো আবারও লেখা আছে, একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলের বাতাস পৃথিবীর ঘূর্ণন গতির আবর্তন গতি হয়, তার মূল
পথ থেকে বিস্তৃত হয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়ার ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কমে গিয়ে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, বিপরীত ক্রমে ক্রান্তীয় অঞ্চলে বায়ুর চাপ বৃদ্ধি পেয়ে উচ্চচাপ সৃষ্টি করে। এখানে একটা চিত্র দেওয়া আছে, তো এবার আমি একটু দ্রুত যেতে চাচ্ছি। এবার আসো জল ও স্থলভাগের বন্টন, পানির তুলনায় ভূমির দেখো এখানে যে জিনিসগুলো, আমি একটু দ্রুত যাই। পানির তুলনায় ভূমির দ্রুত গরম ও ঠান্ডা হওয়ার ক্ষমতা বেশি। গ্রীষ্মকালে বা দিনের বেলা স্থলভাগ পানির চেয়ে বেশি গরম হয়ে ওঠে, যার ফলে স্থলভাগের নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে মহাসাগরের উপরে উচ্চচাপ সৃষ্টি হয়। মানে যেখানে তাপমাত্রা সৃষ্টি হবে সেখানে তো নিম্নচাপের সৃষ্টি হবে, সেদিকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু। এখানে সাগরীয় অঞ্চলে কি হয়, জলভাগে সাধারণত দিনের বেলায় তাপ কম থাকে, স্থলভাগে বেশি থাকে, স্থলভাগে নিম্নচাপ থাকে সবসময়। এই বায়ুটা জলভাগ থেকে স্থলভাগের দিক প্রবাহিত হয়। যাই হোক, আমরা পরে আসি। এখানে আরো অনেক কিছু কথা লেখা আছে, রাতের বেলার কথা, আমি উঠে গেলাম না এখানে। এবার আমরা বায়ুমণ্ডলের যে উপাদানের তারতম্য আছে এর ফলেও বায়ুচাপের তারতম্য ঘটে। দেখো, ভারী উপাদান কোনগুলো? বায়ুর কণা, জল ধূলি কণা, বালু কণা, কার্বন কণা। এই ভারী বায়ু কণাগুলো সবসময় নিম্নগম হওয়ার প্রবণতা থাকে বায়ুমণ্ডলে, আর স্বাভাবিকভাবে সেখানে হাই প্রেসার বা উচ্চচাপের সৃষ্টি হয়। আর হালকা উপাদান কোনগুলো? হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন, নিয়ন, আর্গন। বাতাসে যদি এর পরিমাণ বেশি থাকে বায়ু ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা লাভ করে এবং সেখানে লো প্রেসার বা নিম্নচাপের সৃষ্টি হয়। যাই হোক, এর পরে আসি। আর পরে পরে হচ্ছে যে অভিকর্ষ বল, এটাই আমি লাস্ট পয়েন্ট। অভিকর্ষ বলের কারণে যেটা হয়, মেরু অঞ্চলে কেন্দ্রের কাছে অবস্থিত আকর্ষণ বল বেশি, বায়ুর চাপও বেশি। আবার নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্র থেকে দূরে অবস্থিত আকর্ষণ বল কম, এই জন্য বায়ুর চাপ কম, যেটা আমরা আগেই আলোচনা করেছি। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই প্রেজেন্টেশন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।